মানে উপরের যে ছোলাটা ওটা কিন্তু লাল হয়। আর ভিতরের যে আপনার যেটা খাবার যে অংশ ওটা কিন্তু সবগুলোই সেম। আপনার সাগর কলা, আনাজি কলা, কাঁঠালি কলা, বিচি কলা, তারপরে সাগর কলা, এই লাল সাগর কলা সবগুলোই সাদা ভিতরে। তো ওইটাই কিন্তু মূল খাওয়ার অংশ। আর উপরের ছোলাটা কিন্তু ফেলে দেয়। তো ওই যে ছোলাটা যে ফেলে দেয় ওই ছোলাটা কিন্তু আমাদের সাবধানতার সহিত ফেলানো উচিত। কারণ যেখানে না সেখানে যদি ফেলে দিই, কেউ পাছার খেয়ে কোমরে বা হাত পা ভেঙে গিয়ে ক্ষত হতে পারে, ঠিক আছে? সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। খাবার পাশাপাশি আমাদের মানে খাবারের যে ফেলানো যে অংশটুকু ওটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় ফেলানো উচিত। না হলে কিন্তু পরিবেশ দূষণ হয়। তো আমাদের সব দিকেই খেয়াল রাখা উচিত। তো এই যে আপনার এই যে এই কলাটার যে গাছগুলো এগুলো লাগানোরও একটা সিজন আছে, ঠিক আছে? কলা গাছ লাগানোরও একটা সিজন আছে। তো ওই সিজনে যদি না লাগানো হয় তখন কিন্তু কলার ভালো ফলন দেয় না, বা কলা গাছটি হয় না বা মরে যায়। তো আপনার এই যে কলা গাছগুলো, ঠিক আছে, এই যে কলা গাছগুলো এগুলো কিন্তু এইগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি হয়, ঠিক আছে? আপনার এই গাছটা যদি আমি একটা ডেগায় নাও যদি এরকমের এই ভাঙি, এখান থেকে কিন্তু টপটপিয়ে পানি ভরবে একদম। হালকা একটু খার খার পানিটা, মানে একটু হাতে ডলা দিলে দেখুন বাজে বাজে, মানে এমনি পানি যেরকম পিছলে যায় ওটা একটু খার খার লাগবে, ঠিক আছে? তো ওই পানিটা যদি কোনো কাপড়ে যদি লাগে তখন কিন্তু কাপড় নষ্ট হয়ে যায় বা কালো হয়ে যায়। ওইটা থেকে আপনার খেয়াল রাখতে হবে। আর এই কলা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে ওয়েট, কারণ কি জানেন, এটার ভিতর কিন্তু কিন্তু ওই যে যে অংশটুকু ওইটার ভিতরে কিন্তু আপনার পানি জমে রয়েছে। দেখা যায় যে একটা কলা গাছ প্রায় 10, 15, 20, 30 কেজি ওজন হয়ে যায়। এবার এই কলা গাছটাই তো আপনার প্রায় 15 কেজি ওজন আছে, ঠিক আছে? কিন্তু এইটাকে যখন আপনি পানিতে ফেলবেন দেখবেন কি, দেখবেন কলা গাছটা ভাসছে। কিভাবে? যে যেরকমের একটা কলা গাছ মানুষ জাগাতে পারে না, কিন্তু ওটা পানিতে ফেলে দিলে সেটা আপনাকে নিয়েও ভেসে থাকতে পারবে, ভেসে থাকতে সক্ষম। হ্যাঁ, তো এই কলা গাছটা মানে ভিতরে প্রচুর পরিমাণে পানি হয়, ঠিক আছে? আর এই কলা গাছ কিন্তু পচে অনেক। দেখা যায় যে গ্রাম অঞ্চলে দেখা যায় যে খালে বা পুকুরে পোলাপান ছেলেবেলায় যখন কলা কেটে নেওয়া হয়, হ্যাঁ, কলা কিন্তু আপনার গাছ থেকে পারা যায় না। একটা কলা গাছ কিন্তু একবারই ফলন দেয়। এই যেমন এই কলা গাছটা, হ্যাঁ, এটা যদি আরো বড় হতো, হ্যাঁ, তখন কিন্তু এইটার এই মাঝখান থেকে কেটে, গাছটাকে ভেঙে তারপর আস্তে করে কলাটাকে এরকম এখান থেকে কেটে নিয়ে নেওয়া হতো। কারণ এইটা থেকে আর ফলন দেবে না। এটা থেকে যে একটা গাছ থেকে একবারই ফলন দেয়। যেমন ওই একটা গাছ হয়েছে সেইটার পাশ থেকে আরো